শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে ষষ্ঠ দিনের মতো অচল চট্টগ্রাম বন্দর। নাজুক আমদানি রপ্তানি পরিস্থিতি, আটকা পড়েছে ৮,০০০ কোটি টাকার রপ্তানি পণ্য। এর মধ্যে সংকট সমাধানে এসে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন নৌপরিবহন উপদেষ্টা। গেল ৫ দিনের মতো বৃহস্পতিবারও স্থবির চট্টগ্রাম বন্দর। জেটিতে যেমন কাজ হচ্ছে না, তেমনি বাইরে পণ্য খালাসেও অচলাবস্থা। বিভিন্ন সময়ে কর্মবিরতিতে জাহাজে কাজ হলেও এবার তাও বন্ধ। ফলে আমদানি রপ্তানি বাণিজ্যের চাকা একেবারেই থমকে আছে। আটকা পড়ে আছে ৮,০০০ কোটি টাকার রপ্তানি পণ্য। তবে সকাল থেকে বন্দর ভবন ঘিরে ছিল উত্তপ্ত পরিস্থিতি। কেননা কর্তৃপক্ষ ভবনে প্রবেশের প্রধান ফটক বন্ধ রাখায় ঢুকতে পারেননি শ্রমিক কর্মচারীরা। ফলে সৃষ্টি হয় উত্তেজনা। এর মধ্যেই সেখানে আসেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিক কর্মচারীদের তোপের মুখে পড়েন তিনি। শ্রমিক কর্মচারীরা উপদেষ্টার কাছে তাদের সহকর্মীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহার, এনসিটি ইজারা থেকে সরে আসা এবং সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান। আজকে সকালে আমরা যথানিয়মে প্রতিদিন আমাদের ৮টার সময় ডিউটি শুরু হয়। আমাদের যারা ডিউটিতে যাইতে চাইছে তাদের কাউকে সকালে ঢুকতে দেওয়া হয়নি, গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জাস্ট আমরা কর্মবিরতি ছিলাম, কিন্তু আজ প্রশাসন কি করছে, তার মানে যে ক্ষমতা যে অপব্যবহার সেটা আমাদের কর্মচারীদের সাথে করছে। এটা তো সবেমাত্র শুরু। আমাদের দাবি মানা না হলে লাগাতার কর্মসূচি চলতে থাকবে। এটা একটি লাভজনক প্রতিষ্ঠান। তাহলে যদি বিদেশি ওয়ার্ল্ডকে উন্নয়নের নামে দেওয়া হয়, বিদেশি কোনো অপারেট করতে চাই, এর থেকে লাভ হলে আমরা দিব। চট্টগ্রাম বন্দরের এনসিটি কোনো অবস্থাতে ডিপিওয়ার সহ কোনো মাফিয়া কোম্পানিকে দেওয়া যাবে না। ২ নাম্বার হচ্ছে চট্টগ্রাম বন্দরের এই স্বৈরাচারী চেয়ারম্যান, দুর্নীতিবাজ চেয়ারম্যান, তাকে অপসারণ করতে হবে। উপদেষ্টা তাদের আশ্বস্ত করেন সরকার জনবিরোধী কোনো কাজ করবে না। একই সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। কোনো সিদ্ধান্ত আমি ওনাদের সাথে কথা না বলে নেইনি। ওনাদের সাথে কথা হবে, যে ওনাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে কোনোভাবে বন্দরটাকে এভাবে যদি করেন তাহলে সরকারের না রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। আলোচনার মাধ্যমে সবই হতে পারে, কিন্তু আলোচনাটা এখনো কমপ্লিট হয়নি। বন্দর ভবনে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বোট ক্লাবে আন্দোলনকারীদের ডাকা হলেও তারা সেখানে যেতে অস্বীকৃতি জানান। ফলে বৈঠক স্থানান্তর করা হয় বন্দর ভবনে। ইসরাত এমি, চ্যানেল 24, চট্টগ্রাম।